যুক্তরাজ্যের বিশ্ববিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটির রাজকীয় ও ঐতিহাসিক মঞ্চ, যেখানে দাঁড়িয়ে কথা বলেছেন বাংলাদেশের আত্মবিশ্বাসী তরুণ হাসনাত আবদুল্লাহ ও ডাকসু ভিপি সাদিক কায়েম। আর ঠিক অন্যদিকে পাকিস্তানের লাহোর আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে বিছিয়ে দেয়া হয়েছে রাজকীয় লাল গালিচা আর আকাশ থেকে বৃষ্টির মতো ঝরছে তাজা গোলাপের পাপড়ি। এই দৃশ্যগুলো কোনো রূপকথা নয়, কোনো কল্পকাহিনী বা সিনেমার দৃশ্য নয়। এটি হচ্ছে নতুন বাংলাদেশের ছাত্র রাজনীতির বদলে যাওয়া এক অবিশ্বাস্য আন্তর্জাতিক সমীকরণ। দক্ষিণ এশিয়ার রাজনীতির দাবার খেলায় এখন শুরু হয়েছে সম্পূর্ণ নতুন এক চাল। গত দীর্ঘ 15 বছর ধরে যাদেরকে দেশের মাটিতে পুরোপুরি নিচ্ছিন্ন করার জন্য এমন কোনো ষড়যন্ত্র নেই যা পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার করেনি, সেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজ বিশ্ব মঞ্চে এমন এক রুদ্ধশ্বাস দাপট দেখাচ্ছে যা দেখে রীতিমতো দিশেহারা ও বিস্মিত হয়ে পড়েছে দেশের ভেতরের ও বাইরের বিরোধীরা। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান এবং শক্তির জানান দিতে শিবির এমন এক সূক্ষ্ম মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নেমেছে যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক বিশাল ও সুদূরপ্রসারী কম্পন সৃষ্টি করেছে। লন্ডন থেকে লাহোর পর্যন্ত শিবিরের এই জয় জয়কার ও দাপটের বিপরীতে দেশের অন্যান্য প্রথম সারির ছাত্র সংগঠনগুলোর করুণ অবস্থা, মেধার চরম দেউলিয়াত্ব এবং এর পেছনের ঐতিহাসিক সত্যগুলো জানলে যে কারো চোখ কপালে উঠবে। দর্শক, ঘটনার শুরুটা হয় দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্র ইন্দোনেশিয়া থেকে। সেখানে সফল একটি দীর্ঘ রাষ্ট্রীয় সফর করে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি এবং আন্তর্জাতিক মিডিয়া সম্পাদক যখন পাকিস্তানের ঐতিহাসিক নগরী লাহোরের আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন, তখন সেখানে এক অভূতপূর্ব ও অভাবনীয় দৃশ্যের অবতারণা হয়। বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষায় ছিলেন হাজার হাজার তরুণ। তাদের ঐতিহাসিক এবং আদর্শিক মিল ইসলামী জমিয়াতে পাকিস্তান শিবিরের এই শীর্ষ দুই নেতাকে স্বাগত জানাতে এমন এক রাজকীয় অভ্যর্থনা তৈরি করে যা সাধারণ কোনো দেশের রাষ্ট্রপ্রধান বা উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক কূটনীতিবিদ ছাড়া অন্য কারো ক্ষেত্রে বিরল। লাহোর এবং করাচির প্রধান প্রধান রাজপথ সেদিন আক্ষরিক অর্থেই লাল গালিচায় মুড়ে দেয়া হয়েছিল। হাজারো তরুণের বিশাল মোটরসাইকেলের বহর, স্লোগানে স্লোগানে আর অবিরাম পুষ্পবৃষ্টির মাধ্যমে শিবিরের নেতাদের বরণ করে নেয়ার এই দৃশ্যটি শুধু একটি ছাত্র সংগঠনের জন্যই সাধারণ কোনো ঘটনা নয়। এটি মূলত বিশ্বব্যাপী ঐতিহাসিক ইসলামিক ভ্রাতৃত্ববোধের এক বিশাল এবং শক্তিশালী বার্তা। এই ঘটনা আন্তর্জাতিক মহলে এটি প্রমাণ করে দিয়েছে যে কৃত্রিম কাঁটাতার বা মানচিত্র দিয়ে হয়তো দুই দেশের ভৌগোলিক সীমানা ভাগ করে দেয়া যায়, কিন্তু ঢাকা থেকে লাহোর মুসলিম তরুণদের অন্তরে যে দীর্ঘদিনের মেলবন্ধন ও আদর্শিক ঐক্য তা কোনোভাবেই বিচ্ছিন্ন করা সম্ভব নয়। বিশেষ করে বিগত সরকার ভারতের প্রতি অন্ধ ও দাসত্বমূলক নীতির বিপরীতে যখন বাংলাদেশ পাকিস্তানের তরুণদের এই প্রকাশ্য মেলবন্ধন এবং ভ্রাতৃত্বের রূপ সামনে এলো, তখন দিল্লির সাউথ ব্লকে যে চরম অস্বস্তি ও ভূ রাজনৈতিক মাথা ব্যথা তৈরি হয়েছে তা আজ নতুন করে আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। পাকিস্তানের মাটিতে যখন শিবিরের কেন্দ্রীয় সভাপতিকে রাজকীয় প্রোটোকল দিয়ে বরণ করা হচ্ছে, ঠিক সেই একই মুহূর্তে সুদূর লন্ডনে ইতিহাস গড়েছিলেন জুলাই আগস্ট ও অভ্যুত্থানের অন্যতম প্রধান মাস্টার মাইন্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ডাকসু ভিপি সাদিক কায়েম। বিশ্ববিখ্যাত অক্সফোর্ড ইউনিয়নের ডিবেট ফ্লোরে কালো স্যুট পরিহিত সাদিক কায়েমের সেই আত্মবিশ্বাসী এন্ট্রি ও বক্তব্য দেশের কোটি কোটি সাধারণ তরুণের বুকে এক নতুন শিহরণ ও আশার আলো জাগিয়েছে। বিশ্বের অন্যতম সেরা মেধা রাষ্ট্রনায়ক এবং থিঙ্ক ট্যাঙ্কদের সামনে বসে তিনি যেভাবে 24-এর ছাত্র জনতার রক্তক্ষয়ী বিপ্লবের গল্প, ফেসিবাদের পতন এবং নতুন স্বাধীনতা বাংলাদেশের স্বপ্ন তুলে ধরলেন, তা বিশ্ব মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো এক তোলপাড় সৃষ্টি করেছে। সাদিক কায়েম সেদিন শুধু শিবির বা ডাকসুর প্রতিনিধি হিসেবে কথা বলেননি, তিনি যেন 24-এর শত শত শহীদদের রক্তের স্পন্দন আর কোটি তরুণের কণ্ঠস্বরকে বিশ্ব মঞ্চে তুলে ধরে প্রমাণ করেছেন বাংলাদেশের তরুণরা এখন আর কোনো দিক থেকেই
পিছিয়ে নেই, তারা বুক টান করে বিশ্বজয়ের যোগ্যতা রাখে। দর্শক, ছাত্র শিবিরের যখন আন্তর্জাতিক অঙ্গনে এই চোখ ধাঁধানো অকল্পনীয় উত্থান ঘটেছে, ঠিক তখন বাংলাদেশের ক্ষমতার সুবাতাস গায়ে মাখা অন্যান্য প্রধান ছাত্র সংগঠনগুলোর অবস্থা অত্যন্ত করুণ। জাতীয়তাবাদী ছাত্রদল বা অন্যান্য তথাকথিত প্রগতিশীল ছাত্র সংগঠনের শীর্ষ নেতারা এখন ব্যস্ত সময় পার করছেন শুধু দলীয় বড় ভাইদের তেলবাজি করতে, প্রোটোকল দিতে, আর বড় বড় নেতাদের দামি গাড়ির পেছনে পেছনে অন্ধের মতো দৌড়াতে। তাদের কাছে রাজনৈতিক ক্যারিয়ার বা যোগ্যতা বলতে তারা শুধু বোঝে কে কত বড় মিছিল বের করতে পারলো, কে কত জোরে স্লোগান দিয়ে নেতার নজর কেড়ে পদ পদবি বাগিয়ে নিতে পারলো। আন্তর্জাতিক কোনো ফোরামে বা বিশ্ব মঞ্চে মেধা দিয়ে যৌক্তিকভাবে দেশকে প্রতিনিধিত্ব করার ন্যূনতম মেধা, বৈশ্বিক জ্ঞান বা যোগ্যতা তাদের কার্যক্রমে বিন্দুমাত্র ফুটে উঠছে না। অনেকে তো ছাত্রদলের এই করুণ অবস্থা দেখে মজা করে বলছে, তারেক রহমানের মেয়ের বিয়ের অনুষ্ঠান যেন অক্সফোর্ড ইউনিয়নের হলরুমে করা হয়, যাতে ছাত্রদলের নেতারা সেখানে গিয়ে অন্তত কিছু ছবি তুলে দেখাতে পারেন যে তারাও অক্সফোর্ড ইউনিয়নে গিয়েছেন বিয়ের দাওয়াত খেতে। আজ দেশের সচেতন ও সাধারণ শিক্ষার্থীরা প্রতিটি ক্যাম্পাসে দাঁড়িয়ে অত্যন্ত যৌক্তিক প্রশ্ন তুলেছে, যেসব সংগঠনের নেতারা নিজেরা আন্তর্জাতিক মানের নেতৃত্ব তৈরি করতে পারে না, তাদের না আছে বৈশ্বিক শিক্ষা, না আছে আধুনিক ভাষা ও কূটনীতির জ্ঞান, তারা কিভাবে আগামীর বৈষম্যহীন ও স্মার্ট বাংলাদেশ গড়বে? আর ঠিক এই নিজের অযোগ্যতা, মেধার অভাব এবং ব্যর্থতা থেকেই তাদের মনে জন্ম নিচ্ছে চরম রাজনৈতিক হিংসা ও বিদ্বেষ, হতাশ। সাদিক কায়েমের এই ঐতিহাসিক অক্সফোর্ড জয় আর শিবিরের পাকিস্তানের মাটিতে রাজকীয় সফর দেখে তীব্র ক্ষোভে তারা এখন সস্তা ও নোংরা প্রোপাগান্ডায় মেতে উঠেছে। তাদের কোনো কোনো নেতা দাবি করেছেন অক্সফোর্ডের এই অনুষ্ঠান নাকি ভুয়া বা সাধারণ মানের। আবার কেউ কেউ পাকিস্তানের এই রাজকীয় সম্মানকে রাজাকারের আতাত বলে পুরনো ও জরাজীর্ণ ট্যাগ দেওয়ার হাস্যকর ও ব্যর্থ চেষ্টা করছে। কিন্তু 2024 সালের ছাত্র জনতার ঐতিহাসিক ও রক্তক্ষয়ী গণবিপ্লব দক্ষিণ এশিয়ার রাজনীতির সমস্ত পুরনো হিসাব নিকাশ এক ঝটকায় পাল্টে দিয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজ স্পষ্ট ভাষায় বিশ্ববাসীকে এই বার্তা দিচ্ছে যে তাদের আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনীতির মূল ভিত্তি কোনো তথাকথিত পরাশক্তির দাসত্ব বা পদলেহন নয়, বরং এর মূল ভিত্তি হলো মহান মুসলিম ভ্রাতৃত্ব এবং পারস্পরিক সম্মান। লাহোরের মাটিতে শিবিরের শীর্ষ নেতাদের দেয়া এ রাজকীয় সংবর্ধনা মূলত দুই দেশের সাধারণ তরুণদের দীর্ঘদিনের চাপা পড়ে থাকা আবেগ, ভালোবাসা ও আদর্শিক ঐক্যর এক রুদ্ধশ্বাস ও ঐতিহাসিক বিস্ফোরণ। এখন দেশের ভেতরের বিরোধীরা কে কার গাড়ির পেছনে প্রোটোকল দেবে, কে টেন্ডার বা সিট বাণিজ্য করবে, তা নিয়ে মারামারি করে নিজেদের ধ্বংস করুক। কিন্তু অক্সফোর্ড থেকে লাহোর পর্যন্ত ছাত্র শিবির যে বৈশ্বিক ও আন্তর্জাতিক দাপট দেখাতে শুরু করেছে, তা আগামী দিনে সমগ্র দক্ষিণ এশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এবং ভূ রাজনীতিতে এক বিশাল ও স্থায়ী পরিবর্তন আনতে যাচ্ছে। তা আজ আর কোনো গোপন বিষয় নয়, বরং একেবারে দিনের আলোর মতোই পরিষ্কার। দর্শক, বিশ্ব মঞ্চে শিবিরের এই অভাবনীয় উত্থান, ইসলামিক ভ্রাতৃত্বের নতুন জাগরণ এবং দেশের অন্যান্য সংগঠনের প্রোটোকল ও মেধাহীন রাজনীতিকে আপনারা কিভাবে দেখছেন? আপনার মূল্যবান ও চিন্তাশীল মতামত আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত লিখে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং রাজনীতি ও আন্তর্জাতিক ও ভূ রাজনীতির এমন সব এক্সক্লুসিভ মেগা ডকুমেন্ট সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।